অত্যন্ত একটি দুঃখজনক ঘটনা। ঝিনাইদহ সদর উপজেলা অর্থাৎ সদর হসপিটালের সামনে আমরা এমন একটি ব্যক্তিকে নির্মমভাবে মারা হয়েছে। আমরা তার ভাইয়ের সাথে কথা বলবো, আসলে কী দিয়ে কী ঘটেছে। ভাইজান, আপনার বোন মারা গেছে, আসলে কি ঘটেছে একটু যদি বলেন। প্রাথমিক বিকেলবেলার দিকে আমাদের বাসায় ছিল যে টাকার জন্য, জি, 3 লাখ টাকা আপনার বউ নাই? আচ্ছা, ওনার নামটা কি? কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস। এনার বাড়ি কোথায়? বাড়ি হলো বড় ভাদ্রা। আর আপনাদের বাড়ি? আমাদের বাসা হলো কাঞ্চনপুর হামদ। আপনার এই যে বোন মারা অর্থাৎ মৃতদেহ কোথায় পেয়েছেন? আমরা পাইছি সদরে। সদরে উনি এখানে নিয়ে এনে ফেলে দিয়ে চলে গেছে। তো আচ্ছা, একজন আইছিল সদরে, সে আমাদের বললো যে মনে হয় তোমাদের বোন, জি, যে দেখে আসো। তো এসে দেখছি যে বাস্তবে এটাই সঠিক। তো বাড়িতে সবাই জানাজানি হলো, টুকটাক করে গেলাম আমরা সবাই, 2জন ধরতে পারছি। আর যে দুজনে ধরেছেন এদের নাম যদি বলেন। এদের নামটা ভাইও বলতে পারবো না, কিন্তু ছেলের মা হ্যাঁ এবং হচ্ছে ছেলের বোন এখানে 2জন ধরেছেন, 2জনই নারী। আপনার সদর থানায় দেওয়া হয়েছিল। সদর থানাতে এখন আমরা গেছিলাম, সদর থানাকে ট্রান্সফার করে আপনার হাতে হরিণাকুণ্ড থানায় নিয়ে গেছি। আচ্ছা, এখন আছে যে যিনি মেয়ের, ইনি তো পলাতক। জি, পলাতক। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম সুখসাদ দাস। আপনার বোনের নাম? শিউলি দাস। আপনার বোনের কোনো সন্তান আছে কিনা? হ্যাঁ, একটা ছেলে আছে। একটা ছেলে আছে। তো ওই যে বলছিলেন 3 লক্ষ টাকা আপনাদের কাছে এসে আপনার বউনাই দাবি করে। হ্যাঁ, তারপরে বউনাই হচ্ছে তার স্ত্রী পরে জোর জবরদস্তি করে, অর্থাৎ যিনি মারা গেছে তার সাথে দাবি করে। তারপরে আপনার বোন আপনার বাসায় আসছিল কিনা? জি, আইছিল। আচ্ছা, তারপরে এসে কি বলছে? মা, আমার এরকম সমস্যা, জি, আমার এতগুলো টাকা দেবে, মানে লাগবে। তা তোমার জামাইতে এরকম আমার খুব তছনছ মানে করতেছে। তো এখন কি দিয়ে কি করবো, তা বললো আমার কাকি। আবার বললো যে তাহলে যাও বাসায়, আমি তোমাদের ফোন দিয়ে আমি একটা ডিসিশন বলবো না। যে এর আগে একটা মামলা ছিল, মার্ডার মামলা। এর আগে 3 লাখ টাকা দিয়ে আগে ছাড়াই নিয়ে আসছে। তো কিস্তি মিস্তি তো মেলা ঝামেলা, মেলা লোন টোন করে মনে করেন ছাড়াই নিয়ে আসছে। আবার এর মাঝখানে যদি 3 লাখ টাকা দেয়, গরিব মানুষ কি সম্ভব? জীবনও না। তো এটাই হলো বিস্তারিত। যে মার্ডার করেছে ভাই, ইনার শিউলি দাসের স্বামী, ইনি এর আগেও মার্ডার কেসের আসামি ছিল। ও আচ্ছা আচ্ছা। 3 লাখ টাকা খরচ করে তার শাশুড়ি মানে শিউলির মা বাবাই তাকে বের করেছে, ছুড়িয়ে বের করে, যাতে আমার জামাটা যাতে ভালো হয়, মেয়েটা যেন সুখী থাকে। তারপরে আবার সেই একই আপনার আবারও আমার। আচ্ছা, মারাটা আসলে কি নিজেদের বাড়ি মেরেছে না এরকম? তাদের বাড়ি মেরে মনে করেন হাসপাতালে নিয়ে আসে, এখানে নিয়ে আসে। শুনছিলাম যে গালের ভিতরে কোনো কিছু এরকম কিছু দিয়েছে কিনা আমরা দেখতে পাইনি, কিন্তু অনেক শরীরে অনেক ক্ষত, টর্চারিং দাগ আছে। তো আপনার ডিটেইলস বলতে আপনার বাড়ির ঠিকানাটা বলেন। আমার মানে বর্তমান যেখানে আপনারা আছেন? ঝিনাইদহ সদর 4 নম্বর ওয়ার্ড, হামদ কাঞ্চনপুরে বাসা। আপনার বাবার নাম? আমার বাবার নাম শ্রী স্বপন দাস। আপনার ওয়ার্ডের যে মেম্বার সাহেবের নাম কি? কাউসার মন্ডল। আচ্ছা আচ্ছা। তো আপনারা তো সবাইকে জানিয়েছেন যে আমার বোন এভাবে মারা গেছে। সুপ্রিয় দেশবাসী, আপনারা বুঝতে পারলেন তার পরিবারের সাথে দবির আলী পেয়ে বেলা কথা বলল। তো আসলে এই ধরনের ঘটনা যেন আর কোথাও না হয়, আপনারা একটু সতর্ক হবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ছেলে ছবি আছে, দেখি ছবিটা জানতো। ইনি কি কাজের সাথে জড়িত ছিল? ইনি হলো দেশবাসী, আপনাদেরকে আমরা এই ছেলে, তাই না, এত সুন্দর একটি ছেলে রেখে এই ছেলের মার নির্মমভাবে হত্যা করেছে তার পরিবারের দাবি। আপনারা কঠিন শাস্তি চাচ্ছেন? অর্ডার দেওয়া উচিত।